আয় 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 বাবার তেজ তেজ দেখছেন গরুর মাথা নষ্ট তেজ। তো দর্শক যাই হোক, 50,000 টাকা আছে আমার হাতে এখন। কুরবানি ঈদের বাকি আছে মাত্র আর 4 মাস। তো এই 4 মাসকে উপেক্ষা করে আপনারা অনেকেই গরু কিনবেন। আমি আজকে কিনতেছি ভাই গরু, আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে 50,000 টাকা দিয়ে এই গরুটি আমি কিনবো এবং কুরবানি ঈদে বিক্রি করে কমপক্ষে 30,000 টাকা আমি লাভ করবো এখান থেকে। আপনারা আপনাদের যাদের হাতে টাকা আছে, এই 50,000 টাকার ভিতরে যারা গরু কিনতে চাইতেছেন এবং তাদের জন্য এই ভিডিওটি, এবং কি গরু কিনবো, কি কোয়ালিটি দেখে কিনবো, এটা বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করবো এখন। তো এটা জানতে হলে আপনারা পুরো ভিডিওটি দেখেন। তো প্রথমে গরু নির্বাচন করতে হবে। এরকম একটি গরু আমি নির্বাচন করছি, দেখেন একটি দেশি গরু। এবং দেশি গরু এই দেখেন, গরুর সর্বপ্রথমে দেখবেন হলো সাইজটা দেখেন। তারপরে দেখেন কালারটা দেখছেন কত জোস একটা কালার। আর কুরবানির হাটে যায় এই ধরনের কালারের গরু একদম শর্ট পাওয়া যায় না। আর এই কালারের গরু টানাটানি করে মানুষ নিয়ে, আমরা প্রতিবারই দেখি। এবং এরপরে দেখেন, এই দেখেন আয় আসতে, এই দেখেন এটা চামড়াটা দেখেন কত লুজ ফ্লেক্সিবল, তার মানে এটা মাংস ধরবে। তারপরে দেখেন এটা শিংটা দেখছেন। অনেক সময় দেখা যায় গরু যদি না দাঁতে, যদি শিং থাকলেও কিন্তু কুরবানি উপযোগী হয়ে যায়, গরু কিন্তু সেল হয়ে যায়। এবং এরপরে দেখেন মাথার স্ট্রাকচারটা দেখেন, মাথাটা মোটামুটি দূরের থেকে দেখলে একটা ফোকাস করা যাবো। দেখছেন বড় সাইজের আছে, অনেক সময় ছোট মাছা কিন্তু পছন্দ না। তারপরে দেখেন এটার খুরা চারোটা ঠিক আছে পাও। এরপরে দেখেন এই যে লেসটা দেখছেন। আরে গরুর তেজ দেখছেন, গরু তো ধরাই যায় না। সবকিছু এখন ঠিক আছে গরুর, আলহামদুলিল্লাহ। তো আমার টার্গেট হচ্ছে এই গরুটা আমি 50,000 টাকা দিয়ে কিনবো এবং এই গরুটা আমি 4 মাস পালন করে এখান থেকে আমি 30 থেকে 35,000 টাকা লাভ করব। এবং কিভাবে করব সেটা বিস্তারিত আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো। আর এটারে কি খাবার দাবার দিব, মনে করেন একটা গরুতে, এই গরুটা যদি আমি 500 টাকা দৈনিক খরচ করি, সেক্ষেত্রে দেখা যাবো 4 মাস পরে যে আমার 50,000 টাকা খরচ হয়ে যাবো। 50,000 টাকা খরচ হইলে 50,000 টাকা দিয়ে আমি গরুটা কিনছি। তো এরপরে যদি আমি 1 লক্ষ টাকা বিক্রি করি, তাহলে আমার চালান সমান হয়ে গেল, আমার কিন্তু লাভ হইলো না। এই জন্য খাবারটা, এটার প্রয়োজনীয় খাবার, ভিটামিন, মিনারেলস, প্রোটিন হিসেব করে দিতে হবে। হিসেব করে দিলে এখান থেকে প্রফিট করা সম্ভব। যাই হোক, আয়সা পড়ছে গরুর মালিক। তো মামা এই যে 50,000 টাকা বলছিলাম, কত দিছে বাজার? 50 মামা। 50,000 টাকা ঠকাই লাগে মামা ঠকা হইলো, কিছু করার নেই, কারণ আমার কাছে 50,000 টাকাই আছে। থাকলে কি বাজার দেন না 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 জানি এত কষ্ট করে না না মামা, আপনি গরুটা আমার দেন, আমি পালি, আমি পাইলে কিছু প্রফিট করি, লাভ করি, কথা বুঝছেন। কারণ গরু পাইলে এর আগে অনেক লস খেয়েছি, কারণ বর্তমানে আমি আর লস খেতে চাই না। আমার প্রতিটা গরুর থেকে কমপক্ষে আমার লাভ আনতেই হবে। এখন আমি আর লসের পালা যাবে মামা। রাখেন 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 বাজার, আমার দেন গরুটা, আমি পালি, একটু দোয়া করে দেন যাতে আমি কুরবানিতে পাইলে মামা এটার থেকে আমি লাভ করা পারি, একটু দোয়া করে দেন। 50 আছে, 50 আছে 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 মামা। হ্যাঁ পুরাই আছে মামা, পুরাই আছে, কম হইলে পুরাই আছে, পুরাই আছে। দোয়া করেন, আমি বাবা দোয়া করে দোয়া করেন। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে ইনশাআল্লাহ। যা বাজার রিমাইন্ডার নইছ আমার ব্যাগ না তো হ্যাঁ দোয়া করে দিন মামা। যাই হোক দর্শক, গরুটা কিনলাম। তো কি ধরনের গরু কিনতে হবে সেই জিনিসটা হলো সবচেয়ে মূল বিষয়। কারণ আপনি গরু কিনে এখান থেকে লাভ করবেন, এবং আপনি যদি সঠিক জাতের যে গরুটা বাড়বো, গ্রোথ হবে সঠিক সময়ে, এটা যদি না চিনেন, তাহলে কিন্তু এখান থেকে প্রফিট করা সম্ভব না। যাই হোক, পরবর্তী ভিডিওতে এই গরুকে আমি কি খাবার দাবার দেই, কি প্রোটিন দেই, কি মিনারেলস দেই, টোটাল বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ। তো আজকে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।